তোমরা একটু খেয়াল করে দেখবে, এটা আমাদের সবার সাথেই হয়। আমাদের প্রত্যেকের জীবনের ভালো মুহূর্তগুলো, ভালো স্মৃতিগুলো যেন একটু তাড়াতাড়ি কেটে যায়। আর যখন আমাদের খারাপ সময় চলে, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়গুলো কিন্তু সহজেই কাটতে চায় না। আর ভালো সময়গুলো মানুষের মাথার মধ্যে এমনভাবে গেঁথে থাকে যে বাকি টাইমটা কিন্তু আমরা এই স্মৃতিচারণ করে কিন্তু আমরা এগোতে পারি। তো এরকমই একটা ভালো দিন বলতে পারো, কিছুটা ভালো দিন নিয়ে আজকের এই ব্লগটা। দেখতেই পাচ্ছ সকাল সকাল পেট্রোল পাম্পে চলে এসেছি যখন যাচ্ছি কোথাও একটা, গাড়ির তেল ভরিয়ে ইনিও সকাল সকাল হাই তুলে নিচ্ছেন, কারণ খুব আর্লি মর্নিং উঠে এবার আমরা রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি একটা জায়গায়, খুবই সুন্দর জায়গা। পাহাড় আমাদের মাথায় যে চিত্রটা প্রথমেই আসে যে এক্সট্রিম নর্থের দিকে কিছু হবে, যেমন ধরো কাশ্মীর, কুল্লু, মানালি, ওইদিকে আমাদের দার্জিলিংয়ের নর্থ বেঙ্গল, এছাড়া সিকিম, গ্যাংটক, নর্থ ইস্টের দিকটা। এটা আমাদের মাথায় খুব সুন্দরভাবে বসে থাকে পাহাড়ের চিত্রটা মাথায় এলে। কিন্তু যারা একটু আমরা অফবিট ঘুরতে পছন্দ করি এবং এক্সপ্লোর করতে পছন্দ করি, তারা কিন্তু মোটামুটি জানি যে সাউথ ইন্ডিয়া সত্যি সমৃদ্ধ প্রাকৃতিক দিক থেকে, এতটাই সুন্দর যে ভাষায় বলে প্রকাশ করানো সম্ভব নয়, এবং ছবির মতন আমরা ক্যালেন্ডারে যেরকম দেখি। তো আমরা চলে যাচ্ছি চিকমাগালুরের উদ্দেশ্যে। সাউথের একটা জায়গা, কর্ণাটকের মধ্যেই পড়ে, ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 5 ঘন্টা দূরত্ব। তো যেতে যেতে রাস্তায় একটা জায়গায় আমরা প্রথমে সকালের খাবারটা খেয়ে নিলাম। আমি ইডলি নিয়েছি। যে কোনো জায়গায় গেলে আমি সাউথের দিকে থাকলে আমি ইডলিটাই প্রেফার করি, খুব হালকা খাবার, অথচ পেটে যখন যায় সেটা কিন্তু ভারী হয়ে থাকে, পেটটা ভরা থাকে। এখানে আমি নিয়েছি মুরুক্কু, রাস্তায় খেতে খেতে যাব। তো সৌরভের এই লুচি পুরি খুব প্রিয়, তো এখানের লুচি পুরিটা অতটা আমাদের মতন হয় না বলে খুব একটা ভালো লাগে না, তবুও সেই পুরিই নিয়েছে। যাই হোক, এবার আমরা রাস্তায় চলছি। রাস্তাটা সম্বন্ধে কি বলবো, চারিপাশটা মনে হচ্ছে সবুজের চাদরে কেউ ঢেকে দিয়েছে, এত গ্রিন যেন চোখের আরাম। গোটা রাস্তা শুধু আমি সবুজ দেখতে দেখতে গেছি, আর দেখতে গেছি যখন তোমাদের সাথেও শেয়ার করব বলে ভিডিওগুলো নিয়েছি। এতটা সুন্দর জায়গা, আমি উটিতে যাব অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম, শনি রবি সোম 3টে ছুটি ছিল উইকেন্ডের, কিন্তু উটিতে এতটাই লোকে গেছে যে কোনো হোটেল, কোনো হোমস্টে আমরা পাচ্ছিলাম না। তাই আমি ডিসাইড করলাম যে চিকমাগালুরে যাব, এবং আমি সবটা বুকিং করলাম। হোমস্টেটা বুক করা থেকে শুরু করে ওদের সাথে কমিউনিকেট করা সবটাই আমি করেছি। সৌরভের সময় হয়নি বলে আমি করেছি, এবং আমি প্রথমে খুব টেনশনে ছিলাম যে আমি পারবো কি না, কারণ আমি সত্যি করিনি আগে কখনো, ওদের ওপর ছেড়ে দিতাম সব সময়। কিন্তু এইবার আমি পুরোটাই নিজে প্ল্যান করেছি, সবটা ট্যুর প্ল্যান করা থেকে সবটা। তো সময় খুব অল্প ছিল, এই অল্প সময়ের মধ্যে প্রকৃতিটাকে এনজয় করাটাই ছিল হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর আমরা 4 জন সাথে ছিলাম, আমি, সৌরভের অফিস কলিগ শুভজিৎ আর ওর বউ। ওদের জাস্ট রিসেন্টলি বিয়ে হয়েছে এই মেয়ের এন্ডে, তো বলতে পারো এটা ওদের হানিমুন। তো হানিমুনটাও তো একটা খুব সুন্দর জায়গায় হতে হবে। রাস্তাটা যেতে যেতেই তোমরা দেখতে পাচ্ছ যে কি অপূর্ব সুন্দর জায়গা, গাছের যে ক্যানোপি, সেই ক্যানোপিগুলো দুদিক থেকে রাস্তাটাকে এমনভাবে ঘিরে রেখেছে যে রাস্তার যেতে যেতেই মনে হবে যে আমি যেন কোনো ক্যালেন্ডার দেখতে দেখতে যাচ্ছি, এতটা অপূর্ব, এতটা সুন্দর। আর রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর মনোরম পরিবেশ। গরম নেই এখানে, সত্যিই গরম নেই। বাড়ি ফিরে কি হবে আমার হালাত, আমি সেটা ভেবেই এখন থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু টেনশনে রয়েছি। সাউথ ইন্ডিয়ার গ্রামের বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, এদের প্রত্যেকের বাড়ির প্যাটার্নগুলো কিন্তু আলাদা, আর বাড়িগুলো মেনলি টালির চালের হয়। আর সামনেটায় খুব সুন্দর করে বাগান করা থাকে, টালির চালের কিন্তু দালান বাড়ি, খুব সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি করে একেবারে রাখা। আর ওদের ম্যানার্সও ভীষণ ভালো হয়, ওরা খুব সফট স্পোকেন, পোলাইটও হয়, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম হয়, আমার ভালো লাগে। সাউথ ইন্ডিয়ার কালচারের সাথে আমি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছি, যেহেতু আমার আসা যাওয়া লেগেই থাকে, আর ইন ফিউচার এখানেই সেটেলড হব। যদি সৌরভ এখানেই থেকে যাওয়ার প্ল্যান করে, আমাদের কথাও হচ্ছে যে এখানেই আমরা ফ্ল্যাট কিনবো কয়েক বছরের মধ্যেই, হয়তো এখনই নয় কিন্তু কিনবো। তো যাই হোক, সাউথ ইন্ডিয়া আমার খুবই ভালো লাগে, এবং যদি তোমরা কখনো
মনে করো যে সাউথ ইন্ডিয়া ট্যুর করবে, তাহলে হাতে 15-20 দিন সময় নিয়ে কিন্তু সাউথ ইন্ডিয়া ট্যুর করবে। তাহলে তোমরা উটি, মুন্নার, চিকমাগালুর, তারপরে হচ্ছে এছাড়া তোমরা চাইলে তিরুপতি বালাজির মন্দির, তারপরে পদ্মনাভ যে মন্দির আছে সেই সব মন্দির টন্দির সব ঘুরে, হাম্পি আছে, দারুণ দারুণ জায়গা রয়েছে, সেগুলো কিন্তু সব কভার করতে পারো। দেখো গাছপালা আর বাড়ি আর যেন শেষ হচ্ছে না, এত সুন্দর জায়গা, একটার পর একটা রোড আসছে। ঘন জঙ্গল পেরিয়ে এবার ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আর সৌরভ গাড়ি চালাচ্ছে খুব মন দিয়ে, তারই মাঝে ওর কিছু ভিডিও নিয়ে নিয়েছি। ওর বহুদিনের শখ ছিল যে গাড়ি শিখে ভালো করে চালিয়ে ও বিভিন্ন জায়গায় ট্যুর করবে, আর সেটাই এখন হচ্ছে। টাচুড খুব কম সময় খুব সুন্দর গাড়ি চালানো শিখে গেছে। টাচুড যাই হোক, কিসি কি নজর না লাগে, খুব সুন্দর গাড়ি চালানো শিখে গেছে। আর সেই কারণেই আমরা, মানে আমি থাকলেই ও আর কি বেরোয় এখানে, তো অনেক ট্যুরই করছি টুকটাক। যাই হোক, এবার আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। চারপাশটা একটু জাস্ট দেখো, সানসেট ভ্যালি রিসর্ট এটার নাম। এইটা হলো আমাদের পুরো ভিলার সামনে মানে অপূর্ব সুন্দর করে বাগান করা রয়েছে, দূরে ক্যাম্প ফায়ার করার জায়গা রয়েছে, এখানটাতেও ক্যাম্প ফায়ার করার জায়গা, এই রকম লম্বা দালান, এখানে সামনে এতটা, আবার পেছনের দিকে পুরো এই বাড়িটাই হচ্ছে আমাদের, মানে ভিলাটা একদম বিরাট বড় একটা ভিলা। আর এখানে আমি রয়েছি, সৌরভ রয়েছে, আমাদের এই ছানা রয়েছে, আর রয়েছে শুভজিৎ আর ওর বউ, তো মাত্র এই 5 জন। খুব সুন্দর করে কাটানো মুহূর্ত তোমাদের সামনে দেখাতে চলেছি। আরও পুরো ব্লগটা আজকে অনেকটাই বড় হবে, একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের ভালোই লাগবে, কারণ এত সুন্দর রূপ প্রকৃতির কলকাতার গরমে বসে বা যারা ধরো দূরে রয়েছো দেখে কিন্তু আনন্দ পাবে। এইটা হলো ডাইনিং এরিয়াটা, তার সামনে দেখো পেছনে ছোট ছোট কটেজ রয়েছে, তোমরা চাইলে যারা এখানে আসবে ঠিক করছো এই কটেজগুলোতেও থাকতে পারো। তো আমরা যেহেতু ভিলা নিয়েছিলাম আর কটেজটার দিকে যাইনি। আর এখানে লাঞ্চ, আমরা যাওয়ার সাথে সাথেই লাঞ্চ আমাদের সার্ভ করলো, এত সুন্দর হসপিটালিটি, আর এত দারুণ মেনু করেছিল, অনেক চিকেন, পনির, রাইস, অনেক রকম আইটেম ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা একটু খেলাধুলা করে নিলাম, আমি আর ছেলে দৌড়াদৌড়ি করছিলাম, খেলাধুলা করছিলাম, ও খেলছিল পাহাড়ের মাঝে। তারপরে আমি ভাবলাম একটু চারপাশটা ভালো করে ঘুরে দেখি। পুরো সবুজের চাঁদোয়ায় ঘেরা গোটা জায়গাটা, এত অপূর্ব, এত সুন্দর করে সাজানো রয়েছে, একটা ছোট্ট তুলসী মঞ্চ, খুব ভালো লাগলো দেখে। আর এই কাগজি ফুলে গোটা এরিয়াটা, গোটা হোমস্টেটা কিন্তু ঢাকা ছিল। আর আমি তো প্রচুর ইনস্টাগ্রামেবল ছবি তুলেছি, আর কত লাইক এসছে বাবারে বাবা ফেসবুকে, সবাই বলছে তোমাকে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আমি এটা তো বোঝাতে পারছি না যে আমাকে কতটা সুন্দর লাগছে, সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি কোথায় রয়েছি, সেই জায়গাটা অপূর্ব। সন্ধ্যাবেলা ওই 6টা সাড়ে 6টা নাগাদ আমাদেরকে টি আর স্ন্যাক্স দিল, এখানে নানান রকমের পাকোড়া দিয়েছিল। তারপরে আমরা বাইরে বেরিয়েছিলাম, একটু ঘুরে এসছিলাম আশপাশটা, আর এসে আবার ছেলের সাথে খেলাধুলা করতে শুরু করলাম। ও এখানে এই সামনেটাতেই টাইম কাটিয়ে দিয়েছে, খেলছিল। আর তারপরে আমাদেরকে এক এক করে স্ন্যাক্সগুলো সার্ভ করলো, যেগুলো আমরা আলাদা করে অর্ডার করেছিলাম, অবভিয়াসলি এটা ইনক্লুডেড ছিল না। এখানে রয়েছে ফিশ তাওয়া ফ্রাই, এটা হচ্ছে বাংলা ফিশ, যেটাকে এখানে ম্যাকরেল ফিশ বলা হয় বা বাংলা বলা হয়। আর ছিল এখানে লেমন পেপার চিকেন, খুব কম সময়ের মধ্যে ওরা কিন্তু গোটাটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এটা হচ্ছে এখানকার খুব ফেমাস গ্রিন চিকেন কাবাব, প্রত্যেকটা আইটেম জাস্ট অসাধারণ ছিল। গুড মর্নিং এভরিওয়ান, আর্চিন আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও করছি মানেই আমি কিন্তু বাইরে এসেছি, আর বাইরে আসা মানেই কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করা ব্লগের মাধ্যমে, যেমন আমি অলওয়েজ করে থাকি। আর আমি আজকে চলে এসেছি, মানে আমরা গতকাল এসেছি, গতকাল আর ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি, আজকেই দিচ্ছি। গতকাল আমরা এসেছি সাউথ ইন্ডিয়ায়, মানে কর্ণাটকেরই চিকমাগালুরে। এটা একটা পাহাড়ি অঞ্চল, অপূর্ব সুন্দর, বর্ষাকালটা তো কথাই নেই, সবুজে ঘেরা। তোমরা মুন্নারের নাম জানোই, এটা চিকমাগালুর, ভীষণ সুন্দর। যারা কর্ণাটকে নতুন এসছো ব্যাঙ্গালোর সাইডে, তারা কিন্তু উইকেন্ড দেখে একটা ট্রিপ করতেই পারো। আর আমরা এখন এসেছি সানসেট ভ্যালিতে, এটা হচ্ছে সানসেট ভ্যালি রিসর্ট ঠিক না, এটা অ্যাকচুয়ালি ভিলা টাইপের ছোট ছোট।
হোমস্টে ভিলা। তো এখানে খাওয়ার দাওয়ার সব কিছু ইনক্লুডেড থাকে। সকাল থেকে ঘুম থেকে উঠে চা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি খাওয়ার দাওয়ারের যত কিছু যা লাগে বাচ্চা বড় সবার কিন্তু সবটা এরা জোগাড় করে দেয়। আর এটা হচ্ছে বিরাট বড় ভিলাটা। এই গোটা প্রপার্টিটায় আমরা মাত্র 4 জন রয়েছি। আর রয়েছে সবুজে ঘেরা পাহাড়, সুন্দর ভিউ। আর সত্যি ব্যাঙ্গালোর লাইফটা খুব এনজয় করছি। বাড়ি ফিরে যেতে হবে কি 2-3 দিনের মধ্যে। তো যাওয়ার আগে ভাবলাম যে একটা উইকেন্ড ট্রিপ করেই যাই। আর সামনে ঈদের ছুটিটাও রয়েছে, 3টে পরপর ছুটির দিন। তো আর কোনো এদিক ওদিক না ভেবে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এই অজানার উদ্দেশ্যে। আর এসে প্রেমে পড়ে গেছি জায়গাটার। ওফ, নর্থ বেঙ্গল আমরা বলি পাহাড় পাহাড় পাহাড়, বাট দিস ইজ সাউথ ইন্ডিয়া। আলাদাই একটা সৌন্দর্য। খুব খুব এনজয় করছি এই নিস্তব্ধতাই, সাইলেন্স। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, এবার জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে বেরিয়ে যাব সাইট সিইং করার জন্য। আর রাতের বেলা বনফায়ার হবে, অনেক মজা হবে, সবটাই ব্লগে থাকবে। এরকম আমি সকালবেলা একটা এরকম ট্যাঙ্ক টপ আর একটা বেল বাটন জিন্স পরে নিয়েছি, ফুল রেডি। আর আমি অনেকটা ওয়েট লুজ করেছি, এমনিও মানে আমি ওয়েট লুজের মধ্যেই থাকি, ডায়েটের মধ্যে দেখো অনেকটাই আমি ওয়েট লুজ করেছি, যার জন্য আরও বেশি ভালো লাগছে ট্যাঙ্ক টপটা। নিজেকে ভালো লাগছে, নিজেকে ভালো লাগবে সেটা যে কেউ যেরকমভাবে যে কোনো সিচুয়েশনে কিন্তু পড়তে পারে। তো যাই হোক, আর বকবক করবো না, পুরো ব্লগটা দেখো, সাথে থাকো আর জানিও কেমন লাগলো। স্টে টিউনড। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম। অনেক আইটেম ছিল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। বড়া ছিল, ইডলি ছিল, সাম্বার, চাটনি, ব্রেড, তারপরে তোমার অমলেট, অনেক কিছু ছিল। তারপর আমি আরও একটু খুব সুন্দর সুন্দর ভিডিও কালেক্ট করে নিলাম, স্মৃতির পাতা এগুলো থেকে যায় ব্লগগুলো। আর আমরা এরপরে রওনা দিলাম আশপাশের যত ঘোরার জায়গা আছে দেখার জন্য। যদিও 2 দিন ইজ নট এনাফ ফর দ্য হোল ট্যুর, তবুও যতটুকুনি দেখা যায় আমরা আর কি করলাম। এর মাঝে একটা প্রবলেম হয়েছিল যে সৌরভের আঙুলটা কেটে গেছিলো খুব বাজেভাবে। এর একটা গল্প আছে, গল্পটা বলছি। আমার ছেলে এত, ওর মাথায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি এত, মানে কি বলবো, ও কী করেছে, কোথা থেকে গাড়ির চাবিটা বের করেছে, লুকিয়ে রাখা হয়েছিল, ও সেটা দেখেছে। গাড়ির চাবিটা বের করে ও গাড়িটা খুলেছে এবং গাড়িটার ভেতরে চাবিটা পুট করেছে। চাবিটা পুট করে চাবিটা দিয়ে বাইরে থেকে লক করে দিয়েছে। সো চাবিটা ভেতরে, আমরা বাইরে। মানে এত একটা মানে অবস্থার সৃষ্টি হয়েছে। সব রেডি, আমরা বেরোবো, নাহলে আমরা আরও ঘুরতে পারতাম। ওখানে আমাদের 2 ঘন্টা লস হয়েছে। তার থেকে বড়ো কথা, ওই গাড়ির চাবি খুলতে গিয়ে সৌরভের আঙুলটা কাটারিতে খুব বাজেভাবে কেটে গেছে। খুব মানে আমি তো কি করব আমি বুঝে পাচ্ছিলাম না। প্রচণ্ড বকা খেয়েছে ছেলে আমার কাছে সেদিন। আর তারপরে আমরা হসপিটালে গেলাম, ওর ড্রেসিং করালাম, টিটেনাস করালাম। করে সৌরভকে ভীষণ থ্যাঙ্কস যে ও এতটা কারেজিয়াস হয়ে পুরো জার্নিটা করলো, এত ড্রাইভ করলো। সত্যি সত্যি হি ইজ দ্য বেস্ট। তো যাই হোক, তারপর কষ্ট সৃষ্ট করে আমরা চলে এলাম গান্ধী পার্কে। নাহলে আরও 2-3টে জায়গা ঘুরতে পারতাম আমরা, কিন্তু ইটস ওকে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। কিন্তু তা সত্ত্বেও সৌরভ যে এত ভালো করেছে সবটা, আর আমরা ভালো ঘুরেছি, সব মিলে ঠাকুরের কৃপায় সব ঠিক ছিল। আঙুলটার যে বিরাট বড় ক্ষতি হয়নি, এটাই বাঁচোয়া। তো গান্ধী পার্ক কিন্তু খুব সুন্দর করে সাজানো একটা জায়গা। আর গান্ধী পার্কের এখানে টয় ট্রেনে করে পার্কটাকে ঘোরানো হয়, মাত্র 30 টাকা করে ফেয়ার নেয়। বেশ মজাদার কিন্তু, আর বাচ্চারা তো খুব এনজয় করে, আমার ছেলে খুব এনজয় করেছে। আর এখানে একটা মেয়ে না বারবার টয় ট্রেন থেকে বেরিয়ে বেরিয়ে ভিডিও করছিল, উফ বাবা। যাই হোক, এটা কিন্তু বন, এরকম জঙ্গল মতন বন মতন রয়েছে, তার মাঝখান দিয়ে কিন্তু এই গাড়িটা যায় বেশ টিং 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 করতে করতে। আর বেশ উঁচু আছে কিন্তু, খুব নিচু নয়, অনেকটাই উঁচু। এবং এইটাই করে যেতে যেতে কিন্তু তোমরা পাহাড়টা পুরো দেখতে পাবে। ওয়েস্টার্ন ঘাটসটা, যে ওয়েস্টার্ন ঘাটসের যে পোর্শনটা এখানে রয়েছে সেটা দেখতে পারবে। এই দেখো বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিলো, সত্যিই ভালো লাগছিলো, ভীষণ এনজয় করার মতন। তো সৌরভ যে ওই দিনকারে হাতটা বিরাট বড় ক্ষতি হয়নি, এটা একটা ঠাকুরকে অনেক বড় ধন্যবাদ। আর সত্যি এটা ওরই দ্বারা সম্ভব। ও সত্যিই কারেজিয়াস যে ও পুরো জার্নিটা নিজে ড্রাইভ করেছে, আশপাশের সাইট সিইং করছে। ওই যে মেয়েটা আবার ভিডিও করার মাঝখানে চলে আসছিলো। তারপর আমরা এই যে এলাম সুন্দরভাবে। এখানে আমার ছেলের নাকটাও ছড়ে গেছিলো, আগের দিন পড়ে গেছিলো। মেন ব্যাপার হচ্ছে ওই হাতটা নিয়ে খুব ভয়ে ছিলাম, কিন্তু হসপিটাল দিয়ে আমি বসে করিয়ে সব কিছু আমরা বসে করলাম। আর শুভজিৎ আর
ওর যে ওয়াইফ, এত ডাউন টু আর্থ, এত ভালো। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ তো ওয়েস্টার্ন ঘাটের পোর্শন, কিন্তু এগুলো সবুজে ঘেরা, সবুজে ঘেরা। এরপর এলো আমাদের হচ্ছে এই যে একটা ছোট্ট মতন টানেল, এখানে সবাই চিৎকার করছিল, বেশ মজা লাগছিল, জিনিসটা খুব সুন্দর, গোটা জিনিসটাই খুব সুন্দর, আর পাহাড়ের ভিউগুলো এত ভালো লাগছিল। তো যেটা বলছিলাম, শুভজিৎ আর ওর ওয়াইফ সৌরভের কলিগ প্রথম থেকে এত ভালো, আজ থেকে ওর সাথে আমরা নেই, অনেক দিন হয়ে গেছে, এতটাই ভালো যে ভীষণ ডাউন টু আর্থ। এটাই হয়তো শিক্ষা, যে ডাউন টু আর্থ থাকাটা খুবই শিক্ষাগত একটা দিক মানুষের লাইফের, আর সেই কারণেই ওরা আমাদের এত ভালো বন্ধু। আর আমরা খুব মজা করেছি গোটা ট্যুরটায়। আর এটা হলো একটা দেখো ড্রাগনের মুখ থেকে জলটা বেরোচ্ছে এবং এটা পুল মতন করা, এখানে একটা ট্রি হাউস রয়েছে, এই সবটাই গান্ধী পার্কে রয়েছে, আর সবুজে পুরো ঘেরা, সব কটা ছবি জাস্ট ইনস্টাগ্রামেবল এসছে। আর ওদের সাথে এত ভালো একটা ট্যুর হয়েছে, মানে মাই গড, এত সুন্দর মিষ্টি একটা মেয়ে, এই মেয়েটা খুব সরল সাদাসিধে, আমার ছেলেকে ভীষণ ভালোবেসেছে। ওই যে আগের ট্যুরেই তোমাদেরকে বলেছি যে যারা আমার ছেলেকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, এবং সেই সকল মানুষগুলোর সাথেই আমি বাকি ট্যুরটাও করব, মানে যতগুলো ট্যুর করব, এবং বন্ধুত্ব রাখবো অবভিয়াসলি। আর যারা নিজেদেরকে একটু বেশি দেখিয়ে ফেলবে এবং নিজেদেরকে এমনভাবে পোর্ট্রে করবে দে আর দ্য বেস্ট, অ্যান্ড বাকি যারা রয়েছে তারা জাস্ট লেম পারসন বা আমার ছেলেকে ভালোবাসবে না, আমি তাদের থেকে, সেই সব নেগেটিভ ভাইব ছড়ানো মানুষগুলো থেকে জাস্ট 200 হাত দূরে থাকবো, এটা আমি ঠিকই করে নিয়েছি। আর সেই কারণেই আমি আর সৌরভ ঠিক করেছিলাম এর পরের ট্যুরটা শুভজিৎদের নিয়েই করবো। তো যাই হোক, এই করতে করতে আমরা সাইট সিইংগুলো করে ফেললাম। এর পরের স্টেপে আমরা যাব হচ্ছে কফি মিউজিয়ামের দিকে, এই জঙ্গলের রাস্তা পেরিয়ে। কফি মিউজিয়ামের খুব নাম শুনেছি, আমাদের ব্যাঙ্গালোরের গ্রুপগুলোর থেকেও শুনেছি, কিন্তু আনফর্চুনেটলি সেটা সানডে ছিল বলে বন্ধ ছিল কোনো কারণে, হয়তো সেই জন্য দেখা হয়নি। তাতে কি আছে, বাট যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো জাস্ট অপূর্ব ছিল, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর, এত সিনিক বিউটি, দেখতে দেখতেই টাইম চলে গেছে। আর এখানে আমরা চলে এসেছি একটা লেকের কাছে, এই লেকটার নাম হিরেকোলালে লেক। আমি যে কটা ছবি দিয়েছি তাতে প্রত্যেকে বলছে এখানে, এটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো ফরেন কান্ট্রির জায়গা, এতটা সবুজ, আর সবুজটা দেখে মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল ঘাসগুলো যেভাবে বসানো সেভাবে বসানো, কিন্তু না, এটা প্রকৃতির সেই সবুজ রঙটা, যেই সবুজ রঙটা আমরা আজ হারিয়ে ফেলেছি। কিন্তু এই জায়গায় এখনও যেহেতু প্রকৃতিকে সুন্দরভাবে মেনটেন করা হয়, সেই জন্য এই জায়গাটা কিন্তু এখনও বজায় রয়েছে। এবং সাউথ ইন্ডিয়ার এটাই বৈশিষ্ট্য যে এই ন্যাচারাল গ্রিনারিটা তোমরা দেখতে পারবে, যেটা আমরা মানে মিস করে ফেলি এভরি টাইম এভরি ডে, আর আমরা ভীষণভাবে মিস করি এটা। দেখো কি সুন্দর লেকটা, মানে এমনকি গুগল ম্যাপে যেরকমভাবে দেখাচ্ছিল জায়গাটা, ঠিক সেইভাবে ছবির মতন যেন সাজানো, ভীষণ 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 ভালো লেগেছে জায়গাটা। এখানে অনেক ছোট ছোট স্টল ছিল, এখান থেকে সৌরভ একটু ম্যাগি খেয়ে নিল, ওর হাতটা ব্যথা, একটু বাহাত দিয়ে খেয়ে নিচ্ছে। আমি বললাম যে আমি খাইয়ে দিই, বললো না আমি খেয়ে নিতে পারবো বাহাত দিয়ে। আর এখান থেকে কিছু পকোড়া নিলাম ছেলের জন্য, এখান থেকে ম্যাগি নিয়েছিলাম, ম্যাগি খেয়েছিল ছেলে। তারপর হোটেলে এসে ওরা আমাদের স্টার্টার সার্ভ করলো, এটা হচ্ছে মশালা মাশরুম, এরকম আমি সেম বাড়িতে বানাই, খুব ভালো খেতে হয়, মশালা মাশরুম জাস্ট মুখে লেগে থাকে। আর এখানে রয়েছে লেমন পেপার ফ্রাই চিকেন, এটা সৌরভের খুব পছন্দ ছিল বলে আবার নিয়েছে। আর আমরা ছোট্ট করে একটু বনফায়ার করে নিলাম, এখানে ব্যবস্থা ছিল, ওরা ব্যবস্থা করে নিয়েছে, মানে আমাদেরকে একটুখানি এনজয়মেন্ট এভাবে দেওয়ার জন্য বনফায়ার করে নিলাম। ওদের সমস্ত স্ট্যান্ড সব কিছু রয়েছে এখানটাতেই ওরা করে, আর দূরে কিছু কটেজ আছে ওখানেও হয় বনফায়ার। বৃষ্টি পড়ছিল বলে আমরা ওখানটায় বসলাম। রাতের ডিনারে ছিল নানান রকমের আইটেম, রুটি, চিকেন, পনির 65, কারি, সাম্বার, আর তারপরে ছিল এখানে, এটাকে বলে হচ্ছে খারাবাত, এটা এক ধরনের সুজির মিষ্টি হালুয়া টাইপের আইটেম। রাতের খাবার খাওয়ার পর সকালটা হলো এবং আমাদের বাড়ি ফেরার একটা রওনা দেওয়ার প্রস্তুতি শুরু। এখানে রয়েছে রাইস বল, এই রাইস বলটা খেতে খুব ভালো, এটা কিন্তু রসগোল্লা নয়, রাইস বল। সাথে রয়েছে লেমন রাইস, সাম্বার, অমলেট, ব্রেড, ফ্রুটস, এইসব। প্রত্যেকটা জায়গা থেকে যাওয়ার সময় যেরকম একরাশ মন খারাপ নিয়ে যাই, চিকমাগালুরের এই হোমস্টেটা, এই পাহাড়ের মাঝে এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর গ্রিনারি, ছবির মতন সুন্দর, তো এরকম জায়গা থেকে যাওয়ার সময় মন তো একটু খারাপ হবেই।
আর জাস্ট একদিন পর আমিও কলকাতায় ফিরে যাচ্ছি, আবার কোনো ভ্যাকেশনের অপেক্ষা। ছেলের স্কুল ছুটি পড়লে তখন হয়তো কখন আসা যাবে আবার মানে ব্যাঙ্গালোরে। তো মনটা বড্ড খারাপ, গিয়ে তো সেই একা একাই লাইফ কাটাতে হবে আবার ছেলেকে নিয়ে, ছেলের স্কুল, ছেলের পড়াশোনা, এই ওই সেই। যাই হোক, তারপরে চলে জিন্দেগি কার নাম নিয়েই, এইভাবেই চলে সবটা। তো আর এটা হচ্ছে এই যে এটা আমাদের এক অফিস কলিগ আছে শুভজিৎ, ওর বউ জাস্ট বিয়ে হয়ে এসছে নতুন, ওর জন্য ওদের জন্য খাবার টাবার পাঠিয়েছিলাম সেই। তো এই আর কি আমাদের ট্যুরটা শেষ হলো, এত সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছি, মনটা খারাপ লাগছে। ঠিক আছে তাহলে চলো টাটা, তোমরা ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টিল দেন স্টে টিউনড। জঙ্গল আর পাহাড়ের পথ সরিয়ে এবার ব্যাঙ্গালোরে ফেরার পালা। আর ব্যাঙ্গালোরে ফেরা মানেই তার ঠিক পরের দিন কলকাতায় ফেরা। মনটা একটু ভার রয়েছে, ছেলেও আর কি ঘুরতে পারলেই খুব খুশি। খুব সুন্দর কাটলো এই দিনগুলো।